আসসালামু আলাইকুম সুপ্রিয়, হোপফুলি আপনারা সকালে অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা কর্মধারয় সমাস চেনার ম্যাজিক টেকনিক দেখব। আপনারা জাস্ট ভিডিওটা দেখেন। যদি ভিডিও দেখার পরে আপনি কর্মধারয় সমাস চিনতে না পারেন তখন আপনি কমেন্ট করেন, ঠিক আছে? জাস্ট ভিডিওটা দেখেন। প্রথমেই কিছু জিনিস লিখবেন, অল্প কয়েকটা বিষয় লিখবেন। হ্যাঁ, লিখবেন যে, লিখে নেন, কোনো কথা নাই এখানে, কোনো কথা নাই, জাস্ট লিখেন যে। এরপর লিখবেন যিনি তিনি, যিনি তিনি। আমি পেইন্টে লিখতেছি, সো আমার হাতের লেখা এরকম হবে, স্বাভাবিক। আপনি ভালো করে লিখবেন। হ্যাঁ, যিনি তিনি, যে সে, যে সে। শুধু এইগুলো তো বইতে আছে, বাট আমি এমন কিছু জিনিস বলবো আজকে আপনাদের যেগুলো আপনি ওইভাবে পড়েন নাই কখনো, ঠিক আছে? জাস্ট দেখেন। হ্যাঁ, একটু পরে বলবো এইগুলা। আগে নর্মালি আপনি যেভাবে জানেন সেভাবে আমরা একটু করি, দেন এমন কিছু বলবো যেগুলো আপনার আপনার অনেক ভালো লাগবে। সো যে, যিনি তিনি, যে সে। এরপরে রয়েছে ন্যায়, ন্যায়। এরপর হচ্ছে কি বলেন তো, রূপ। ন্যায়ের পর হচ্ছে রূপ। সো এই যে কয়েকটা জিনিস লিখলাম, যদি আপনি এইগুলো ইউজ করে ব্যাস বাক্য করতে পারেন, ওই সমাসটা কি হবে? কর্মধারয় সমাস হবে। এটা সবাই জানে, এটা নর্মাল বিষয়, আমরা সবাই জানি। এটা এটা আপনার ভালো লাগবে না, কিন্তু আমরা এটা দিয়ে কিছু সলভ করব। দেন আমরা আরও ইম্পর্টেন্ট বা মজাদার কিছু জিনিস দেখবো, হ্যাঁ, যেগুলো শর্টকাট টেকনিক এবং আপনার অনেক ভালো লাগবে। ওকে, দেখি আমরা এইগুলো দিয়ে করতে পারি কিনা। হ্যাঁ, আগে লিখবেন এটা যে, যিনি তিনি, যে সে, ন্যায়, রূপ। এইগুলো দিয়ে যদি আপনি ব্যাস বাক্য করতে পারেন কোনো সমাসের, তখন সেটা কি হবে? কর্মধারয় সমাস হবে নিশ্চিন্তে। এবার দেখি আমরা। হ্যাঁ, দেখেন, নীল পদ্ম, নীল যে পদ্ম করা গেছে যে দিয়ে, মহানবী, মহান যে নবী, যে দিয়ে করা গেছে। হ্যাঁ, কাঁচা মিঠা, যা কাঁচা তাই মিঠা বলা যায়, যা তা দিয়ে করা যায়। হ্যাঁ, যে সে বা যা তা, এটাও লিখতে পারেন, যা তা, যা তা। আবার এইভাবেও করা যায়, এটা কাঁচা অথচ মিষ্টি, এটাও করা যায়। চালাক চতুর, যে চালাক সে চতুর, এইভাবেও করা যায়, যে সে হইল। আবার করা যায় চালাক যে চতুর, যে দিয়েও করা যায়। সো এই যে বিষয়গুলো দেখেন, এই কয়টা কি হলো? সব যে দিয়ে করা গেছে, যে সে, যাতা। আবার দেখেন, তুষার শুভ্র, এই দুটায় পরে আসতেছি আমরা। হ্যাঁ, তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র, ন্যায় আছে। সো ন্যায় আছে কর্মধারয়। হ্যাঁ, কাজল কালো, কাজলের ন্যায় কালো, ন্যায় আছে। মুখচন্দ্র, মুখচন্দ্রের ন্যায়। সিংহপুরুষ, সিংহপুরুষের ন্যায়। বিষাদ সিন্ধু, বিষাদ রূপ আছে এখানে, এই যে এখানেও রূপ আছে, ক্রোধ, ক্রোধানল, ক্রোধ রূপ অনল। এখন এইগুলো তো বইতে আছে ভাই, আপনি নর্মালি পারবেন, কিন্তু এখন আমরা দেখব যে বিষয়টা, সেটা খেয়াল রাখবো আমরা। হ্যাঁ, দেখেন, নাউন প্লাস নাউন লিখে নেবেন সবাই একটু। হ্যাঁ, নাউন প্লাস অ্যাডজেক্টিভ। এরপরে আসবে হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ। এইগুলো আমি বুঝাই দেবো। হ্যাঁ, সমস্যা নেই। হতে পারে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই চারটা ঘটনা লিখে নেন। এখন নাউন বলতে কি বোঝায়? খুব সিম্পলি বুঝি, কোনো কিছুর নামকে কি বলা হয়? নাউন বলা হয়। আবার মনে রাখতে পারেন, যা কিছু গণনা করা যায় না, উপলব্ধি করা যায়, ওইটাও নাউন, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, অনেক প্রকার নাউন আছে, এই দুটো নাউন বেশি কাজে লাগে। একটা যে কোনো কিছুর নাম নাউন হতে পারে, আরেকটা কি হতে পারে? এমন কিছু যা কিছু ধরা যায় না, ছোঁয়া যায় না, হ্যাঁ, গণনা করা যায় না, শুধুমাত্র উপলব্ধি করা যায়। যেমন সততা, আপনি সততাকে ধরতে পারবেন না। হ্যাঁ, অনেস্টি, আপনি গুনতে পারবেন না, আপনি জাস্ট উপলব্ধি করতে পারবেন, হ্যাঁ সে অনেক সৎ, কিন্তু কথা হচ্ছে সে কতটুকু সৎ, আপনি কি মেজারমেন্ট করতে পারবেন? পারবেন না। সো এটা হচ্ছে বিশেষ্য বা নাউন। ওকে, আর অ্যাডজেক্টিভ কি? ওই নাউনকে যে মডিফাই করে, ওই নাউনটা কেমন, নাউনটা কতটুকু, নাউনটার কী অবস্থা আছে এখন, এই বিষয় নিয়ে যা যে বলবে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন একটা এক্সাম্পল দিই, মনে করেন একটা স্কুল আপনি, আমি আমি এখানে লিখি। হ্যাঁ, স্কুলটা এখানে লিখতে সুবিধা হবে। লিখলাম হচ্ছে স্কুল। এখন আমি স্কুলের আগে লিখলাম, হ্যাঁ, ফেমাস স্কুল। দেখেন, স্কুলটা হচ্ছে আমাদের কি? নাউন, মানে স্কুল বোঝাচ্ছে নাউন। স্কুলটা কেমন? খুব ফেমাস, তার মানে কি? ফেমাস মডিফাই করছে কাকে? স্কুলকে। স্কুল হচ্ছে আমার নাউন, আর যেহেতু ফেমাস মডিফাই করছে স্কুলকে, সো ফেমাস হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। এই বিষয়টা আমাদের একটু খেয়াল রাখতে হবে। এখন নাউন নাউন মিলে যে সমাস হয় সেটা কি হতে পারে? কর্মধার হয়। নাউন অ্যাডজেক্টিভ নিয়ে যে সমাস হয় সেটা কি হতে পারে? কর্মধার হয়। অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ নিয়ে যে সমাস হয় সেটা কি হতে পারে? কর্মধার হয়। অ্যাডজেক্টিভ নাউন মিলে যে সমাস হয় সেটাও কি হতে পারে? কর্মধার হয়। ওকে, এখন চলেন এক্সাম্পল দেখি আমরা। এবার দেখেন, নীল পদ্ম। পদ্ম একটা ফুলের নাম, পদ্ম, পদ্ম ফুল, তাই না? সো পদ্ম হচ্ছে কি? নাউন। চোখ বন্ধ করে পদ্ম হচ্ছে কি? নাউন। ওই পদ্মটা কেমন দেখতে, কেমন, কোন রঙের? নীল পদ্ম, নীল রঙের। সো নীল হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। সো
অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলে কি সমাস হয় বলেন তো? এই যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলে কি হয়? কর্মদ্বারয় সমাস হয়। এবার দেখি মহানবী। হ্যাঁ, এই যে দেখেন নবী, হ্যাঁ নবী হচ্ছে হচ্ছে কি নাউন, নবী হচ্ছে কি নাউন। এখন নবী কেমন? মহান নবী, মহানবী মহান, হ্যাঁ তার মানে কি অ্যাডজেক্টিভ। সো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ নাউন মিলেও কি হয়? কর্মদ্বারয় সমাস হয়। কাঁচা মিঠা, মিঠা হলো কি মিষ্টি বোঝায় কোনো কিছুর নাম, হ্যাঁ মানে খাবারের নাম বোঝাচ্ছে মিষ্টি, হ্যাঁ যে মিষ্টি খাই না আমরা সেই মিষ্টি, হ্যাঁ জিলাপি মিষ্টি এইগুলা, সো রসগোল্লা, হ্যাঁ তো এটা হচ্ছে নাউন। ওই মিষ্টিটা কেমন? আবার কাঁচা, মিঠা মানে মিষ্টি, ঠিক আছে। এখানে নাউন না হইতে অন্য কিছু হইতে পারে, যেমন দেখেন মিঠা মানে অ্যাডজেক্টিভ হইতে পারে। কারণ কি মনে করেন কোনো কিছু মিষ্টি, মিষ্টি দ্বারা কি গুণ বোঝাচ্ছে, অবস্থা বোঝাচ্ছে। সো এটা এরকম হইতে পারে যে যেমন আম অনেক মিষ্টি, আমটা মিষ্টি, লিচুটা মিষ্টি। সো এখানে মিষ্টি দ্বারা অ্যাডজেক্টিভ হইতে পারে। আবার কাঁচা, এটাও অ্যাডজেক্টিভ। ওটা কেমন? কাঁচা। সো কাঁচাও অ্যাডজেক্টিভ, মিঠাও অ্যাডজেক্টিভ। সো কী হতে পারে এখানে বলেন তো? অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ নিয়ে কী হতে পারে? কর্মদ্বারয় সমাস হতে পারে। চালাক চতুর, চালাক মানে হচ্ছে কি অ্যাডজেক্টিভ বোঝায়, সে কেমন, সে চালাক, কোনো নাউনের দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে। আবার চতুর এটাও ঠিক চালাকের সিনোনিম। সো এটাও একটা কি অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ মিলে কী হবে? কর্মদ্বারয় হবে। এই দুটাকে পরে আসতেছি আমরা। তুষার শুভ্র, দেখেন শুভ্র হচ্ছে তুষার, দেখেন তুষার হচ্ছে কি বরফ। সো তুষার হচ্ছে নাউন, কোনো কিছুর নাম বোঝাচ্ছে, তাই না? তুষার। তুষার কেমন? সাদা, শুভ্র মানে কি সাদা বোঝায়। সো সাদা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। সো নাউন অ্যাডজেক্টিভ মিলে কি হয়? আমাদের কর্মদ্বারয় সমাস হয়। এবার দেখেন কাজল কালো, হ্যাঁ কাজল, কাজল হচ্ছে কি নাউন। আমরা কাজল দেয় না অনেকে, অনেকে হচ্ছে চোখের উপরে কাজল দেয়, হ্যাঁ কাজল কেমন ভাই? কাজল তো কালো। সো অ্যাডজেক্টিভ, ঠিক আছে। কাজলের গুণ বোঝাচ্ছে, সে রং বোঝাচ্ছে, হ্যাঁ কালার্স, কাজলটা হচ্ছে কালো। সো ঠিক আছে অ্যাডজেক্টিভ। সো নাউন অ্যাডজেক্টিভ মিলে কি হয়? হয় হচ্ছে আপনার কর্মদ্বারয় সমাস হয়। ওকে ওকে ঠিক আছে, খুব ভালো। এখন আমরা দেখব, এখন আমরা দেখব মুখচন্দ্র। দেখেন চন্দ্র নাউন, মুখ এটা কি? এটাও নাউন। সো এটাও নাউন, এটাও নাউন, দুটো নাউন মিললে কর্মদ্বারয় সমাস হতে পারে। এই যে নাউন নাউন, হ্যাঁ যেমন এরপর দেখেন সিংহ পুরুষ, সিংহ একটা পশুর নাম, নাউন। পুরুষ এটা মানুষের, মানুষকে বোঝাচ্ছে। সো এটাও কি? এটা হচ্ছে নাউন। সো এটাও নাউন, এটাও নাউন, তাহলে কি কর্মধারয়। এটাকে পরে আসতেছি। সো এখন দেখেন তার মানে কি আপনি নাউন আর অ্যাডজেক্টিভ দিয়ে কিন্তু কর্মধারয় সমাসকে চিহ্নিত করতে পারতেছেন। ওকে, কথা হচ্ছে এর মধ্যে আবার কিছু নাউন আছে, মানে কিছু কর্মধারয় আছে উপমান, কিছু আছে উপমিত। এটা আমরা একটু ক্লারিফাই করি এখন, হ্যাঁ। আর এই যে এইগুলা, এইগুলা কিন্তু নর্মাল যখন কম্পেয়ার বোঝাবে, মানে তুলনা বোঝাবে। এখন দেখেন এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার, এই পর্যন্ত হোপফুলি। এবার দেখি আমরা কম্পেয়ার মানে হচ্ছে কি তুলনা বোঝাবে, হ্যাঁ। যখন তুলনা বোঝাবে তখন দুইটা দুইটা সমাস হতে পারে, কর্মদ্বারয় হবে, ঠিক আছে। এর মধ্যে দুইটা প্রকার আছে, একটা হচ্ছে উপমান, একটা হচ্ছে উপমিত। এটাকে আরও সহজ করে বুঝবো আমরা এখন, হ্যাঁ। দেখেন কত মজা লাগবে এখন আপনাদের। উপমান এবং হচ্ছে কি উপমিত। এখন উপমিততে উপমানে প্রথমে আমরা আসি। উপমান মনে রাখবেন উপমানে কি হয়, দেখেন আমরা একটা এক্সাম্পল দেখি উপমানে। সো এই যে দেখেন তুষার শুভ্র, হ্যাঁ তুষার কি বলেন তো? নাউন। শুভ্র কি? অ্যাডজেক্টিভ। সো মনে রাখবেন প্রথমে থাকবে নাউন, পরে থাকবে অ্যাডজেক্টিভ, অবশ্যই নাউন অ্যাডজেক্টিভ। এবং অবশ্যই কি বোঝাবে? তুলনা বোঝাবে, তুলনা। এবং এই তুলনা সত্য হবে, মনে রাখবেন তুলনাটা কি হবে? সত্য হবে। দেখি আমরা আমরা একটু চেক করি। দেখেন তুষার শুভ্র, তুষার কি বরফ, বরফ কেমন হয়? সাদা হয়, ঠিক আছে সাদা, সত্য, সত্য তুলনা হয়েছে। কাজল কালো, কাজলটা কেমন হয় ভাই? কালো হয়, সত্য, সত্য। এখানে ট্রু কম্পেয়ার করা হয়েছে। ট্রু কম্পেয়ার করা হলে এবং যদি সেটা নাউন প্লাস অ্যাডজেক্টিভ হয় তাহলে কি হবে? উপমান হবে। চোখ বন্ধ করে কি হবে? উপমান হবে। দেখছেন কত ইজি হয়ে গেল। এখন দেখেন উপমিত, এখানে নাউন প্লাস নাউন হবে, দুইটাই কি থাকবে? নাউন। এবং এটা মিথ্যা তুলনা হবে। কি হবে? মিথ্যা তুলনা। শেষ, আর কিছু লাগবে না। এবার দেখেন মুখচন্দ্র, মুখকে তুলনা করা হয়েছে চন্দ্রের সাথে, চাঁদের সাথে। দেখেন মুখ নাউন, ফেস। আবার চন্দ্র মানে চাঁদ, এটাও নাউন। সো নাউন প্লাস নাউন। দেখেন সিংহ নাউন, পশুর নাম, পুরুষ এটাও নাউন, মানুষকে বোঝাচ্ছে। সো এটাও দুইটাই নাউন। সো দুইটা নাউন হলে কি হয় ভাই? উপমিত হয়। এখন দেখো মিথ্যা কি না এটাও আমরা চেক করব। চন্দ্র, চাঁদ আর মুখ কি সেম? মুখ কি চাঁদের মতো? আমরা
রূপক করতে আমরা কল্পনা করি, হ্যাঁ, আমরা প্রশংসা করি এভাবে, তোমার চাঁদ তো অনেক, তোমার মুখ তো অনেক সুন্দর চেহারা, তোমার মুখ তো একদম চাঁদের মতো, এরকম বলি না, এরকম বলি। সো এই যে তুলনায় মিথ্যা তুলনা করছি, অনেক বেশি প্রশংসা করছি, করতে করতে মিথ্যা হয়ে গেছে, সেটা মিথ্যা। সো মিথ্যা তুলনা। সিংহ পুরুষ, ভাই সিংহ আর পুরুষ কি সেম? পুরুষকে সিংহের সাথে তুলনা করা হয় যে হ্যাঁ সিংহ, পুরুষ হচ্ছে সিংহের মতো হবে, কিন্তু সিংহ আর পুরুষ কি সেম সেম প্রাণী না, সেম প্রাণী না, হ্যাঁ ভিন্ন। তো এটাও মিথ্যা। সো যেহেতু মিথ্যা, তার মানে কি উপমিত হবে, কি হবে ভাই? উপমিত হবে। ওকে, সো এবার দেখবেন এই দুটো আবার ইজি। এখন দেখেন উপমান উপমিত নিয়ে অনেকেই প্যারায় থাকে, হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু খুব ইজিলি করতে পারলাম, খুব ইজিলি। আপনার মানে আপনি কি বলবো, আপনি এরকম কি ভিডিও কিন্তু পাবেন না। সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করবেন, হ্যাঁ। সো এরপরে দেখেন আমরা পরবর্তীতে যে ভিডিওগুলো দিব সমাসের, সেগুলোও কিন্তু এরকম থাকবে। ওকে, তো আমরা এই যে এখানে দেখেন বিষাদ সিন্ধু আর ক্রোধানল, এটা খুব ইজি, এগুলো নিয়ে আর কোনো বিস্তারিত বলতেছি না। রূপ দিয়ে ব্যাস বাক্য করা যাবে, বিষাদ রূপ সিন্ধু, ক্রোধ রূপ অনল। ওকে, সো এটা হচ্ছে মূলত রূপ দিয়ে করা যায়। সো রূপক কর্মধারয় কী হয়? রূপক কর্মধারয়। আর দুইটা আছে, সেটা হচ্ছে এটা একটু মনে রাখবো আমরা, এটাকে আসলে চেনার ওইভাবে কোনো উপায় নেই, আমরা জাস্ট মনে রাখার ট্রাই করবো, ঠিক আছে? এমনি মনে রাখতে পারবো, যেমন স্মৃতি সৌধ, স্মৃতি হচ্ছে কি নাউন, সৌধ এটাও কি একটা নাউন। সো দুটো নাউন মিলে কর্মধারয় হয়। ওকে, কোনো সমস্যা নেই। বাট মধ্যপদলোপী কর্মধারয়। এবার দেখি ব্যাস বাক্য করি, স্মৃতি রক্ষার্থে সৌধ। এখন যখন এখানে দেখেন ব্যাস বাক্যের রক্ষার্থে ছিল, আপনি রক্ষার্থেকে কি এই ওয়ার্ডটাকে বাদ দিচ্ছেন না এই সমস্ত পদে? স্মৃতিসৌধ এখানে কি রক্ষার্থে আছে? নাই। সো এটাকে বাদ দেওয়া হয়েছে। কোনটা বাদ দেওয়া হয়েছে? মাঝখানের পদটাকে বাদ দেওয়া হয়েছে। মাঝখানের পদ বাদ দিয়ে যে সমাস হয় তা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মধ্যপদ কেন? মাঝখানের পদ বাদ দিচ্ছেন। ওকে, আর লোপী মানে কি? লোপ পেয়ে গেছে। আপনি নামগুলোও খেয়াল রাখবেন। সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, চিহ্নিত মাঝখানের পদটা লোপ পাবে, হ্যাঁ। এখানে দেখেন এখানে সিংহাসনে চিহ্নিত শব্দটা নাই। সো এটা হচ্ছে কি? মধ্যপদলোপী কর্মধারয়। তাহলে কর্মধারয় খুব ইজিলি হয়ে গেল, আপনি এখন যে কোনো কর্মধারয় পারবেন। একটু বলে দিই, কর্মধারয় সমাসের সাথে খুব কাছাকাছি একটা সমাস আছে, সেটা হচ্ছে কি জানেন? বহুব্রীহি। বহুব্রীহি, বহুব্রীহিতেও বহুব্রীহিতেও নাউন অ্যাডজেক্টিভ থাকে। বহুব্রীহিতেও নাউন অ্যাডজেক্টিভ থাকতে পারে বা নাউন থাকতে পারে। ওকে, কিন্তু ওইখানে কিছু ডিফারেন্স আছে, যখন আমরা বহুব্রীহি করব তখন আমরা এটাকে বলে দেবো, ঠিক আছে? তাহলে সমস্যা হবে না। বাট আপনি এটাকে এইভাবে খুব ইজিলি কিন্তু পারতেছেন। আর বহুব্রীহিতেও কিছু এরকম থাকে, হ্যাঁ, এরকম থাকে যে নাউন অ্যাডজেক্টিভ এরকম থাকে। ওইখানেও বহুব্রীহিতেও মধ্যপদলোপী বহুব্রীহি আছে, হ্যাঁ। এবং চন্দ্রমুখ, এই চন্দ্রমুখটা বহুব্রীহি হয়, আবার কি হয়? কর্মধারয় হয়। সো দুইটাই হয়। আপনি যদি বলেন এই চন্দ্রমুখ বা মুখচন্দ্রকে মুখচন্দ্রের ন্যায়, তাহলে কি? উপমিত হচ্ছে। যদি বলেন চন্দ্রের ন্যায় মুখ যার, বা মুখচন্দ্রের ন্যায় যার আসতেছে, তখন কি হবে? বহুব্রীহি হবে। সো এটা ঝামেলা আছে, এখন দেখার দরকার নাই। আমরা যখন এরপরে বহুব্রীহি নিয়ে আলোচনা করব তখন দেখবেন একদম পানি হয়ে যাবে। আজকে এটা যেরকম পানি হইলো, ওইরকম পানি হয়ে যাবে। সো আমাদের শানে নজুল বা একদম ইন নাটশেল কী হইলো ভাই? কথা হচ্ছে যে নাউন মানে নাউন অ্যাডজেক্টিভ এইগুলো দিয়ে কি হয়? কর্মধারয় সমাস হয়। ঝামেলা শেষ। এবং এখানে কি হয়? কম্পেয়ার বোঝায়। কম্পেয়ার বোঝালে কী হবে? তখন হবে হচ্ছে উপমান আর উপমিত। যদি কম্পেয়ারটা সত্য হয় উপমান, মিথ্যা হলে উপমিত। এবং উপমানে নাউন আগে থাকে, অ্যাডজেক্টিভ পরে থাকে। আর উপমিততে দুটাই নাউন থাকে। এই তো শেষ। আর রূপকে কী থাকে ভাই? রূপ থাকে। আর মধ্যপদলোপীতে মধ্যপদটা বাদ যায়। এখন আপনি প্র্যাকটিস করেন, আপনার যে ইয়াটা আছে এরকম যে আরও এক্সাম্পল আছে, সলভ করেন, দেখবেন একদম পানি হয়ে যাবে। সো এরপরে যদি আপনি কোনো সমস্যা ফেস করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের, আমরা সলভ করে দেবো। এবং এরকমভাবে উদাহরণ সহ, মানে আপনাকে বেসিক সহ সলভ করে দেবো। সো হোপফুলি আপনাদের অনেক উপকার হয়েছে। আসসালামু আলাইকুম।